একদিকে আতশবাজি ও আলোর ঝলকানিতে নতুন বছর বরণে ব্যস্ত বিশ্ববাসী, ঠিক অন্যদিকে ইসরায়েলি মুহুর্মুহু বোমা হামলায় কাঁপছে গাজা। বুধবার স্থানীয় সময় রাতেও উপত্যকার জাভালিয়া, বেইত লাহিয়া সহ বিভিন্ন অঞ্চলে তাণ্ডব চালায় আইডিএফ। এদিনও প্রাণ যায় বেশ কয়েকজনের। তবে নতুন বছরে ইসরায়েলি এই আগ্রাসন বন্ধের মধ্য দিয়ে উপত্যকা জুড়ে শান্তি ফিরে আসবে বলে আশাবাদী গাজাবাসী। আমাদের ইচ্ছা নতুন বছরের আগমনের সাথে এই যুদ্ধের সমাপ্তি হোক এবং গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ হোক। আমার স্বপ্ন ছিল স্নাতকোত্তর ডিগ্রি অর্জন এবং বৈজ্ঞানিক গবেষণা চালানো, কিন্তু এই যুদ্ধ সবকিছু ধ্বংস করে দিয়েছে। আমি আশা করি আমরা ভবিষ্যতের জন্য আশার আলো দেখতে পাব। নিজ বাড়িতে ফেরার অধীর আগ্রহে আগ্রাসনের শিকার এসব ছিন্নমূল ফিলিস্তিনিরা। আজ আমার জন্মদিন। আমি বাড়িতে একটি বড় জন্মদিনের পার্টির আয়োজন করতে পারবো ভেবেছিলাম। নতুন বছরে আমার ইচ্ছা বাড়ি ফিরে যাব, বন্ধুদের সঙ্গে আড্ডা দিব। আমি রোজই এ স্বপ্ন দেখি। এদিকে ইসরায়েলি বাহিনীর এ তাণ্ডবে মরার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে তীব্র ঠান্ডার সঙ্গে বৃষ্টি। প্রবল বর্ষণে শতাধিক অস্থায়ী আশ্রয়কেন্দ্র ডুবে গেছে। এমন পরিস্থিতিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারগুলো ঠান্ডায় শিশুদের উষ্ণ রাখতে রীতিমতো সংগ্রাম করছে। অবস্থা এতটাই নাজুক যে ভারী বর্ষণে প্লাবিত হয়েছে খান ইউনিসের ফিল্ড হাসপাতাল। এর মাঝে ইসরায়েলি বাধার মুখে ত্রাণ সহায়তাও পাচ্ছে না বাসিন্দারা। অন্যদিকে গাজা উপত্যকায় হাসপাতাল ধ্বংস করার জন্য ইসরায়েলের সামরিক বাহিনীকে অভিযুক্ত করেছেন ফিলিস্তিনি ভূখণ্ডের জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার। এ ঘটনায় তীব্র নিন্দাও জানায় সংস্থাটি। গাজা জুড়ে এ মানবেতর পরিস্থিতির মধ্যেই উপত্যকার মধ্যাঞ্চল থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে রকেট ছুড়েছে হামাস। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম নিউজ জানায়, স্থানীয় সময় মধ্যরাতে রকেট হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে আয়রন ডোম ব্যবহার করে রকেট প্রতিহতের দাবি করেছে আইডিএফ। হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল কাশেম ব্রিগেড হামলার দায় স্বীকার করেছে বলে জানায় জেরুজালেম পোস্ট। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।